হ্যালো বন্ধুরা, মহাষ্টমীর পবিত্র দিন। দুর্গা মায়ের সামনে ফুল ছড়ানোর কথা, আরতি করার কথা। কিন্তু বড় ঘরের ছোট বউয়ের বাড়িতে আজ শান্তির বদলে যুদ্ধ লেগেছে। সতু মামা, যিনি দুর্গা মায়ের পুরনো বন্ধু, তাকে সবার সামনে চরম অপমান করা হচ্ছে। পল্টু দাদা খোলাখুলি বলে দিচ্ছেন, এই বাড়িতে তোমার কোনো অধিকার নেই। ঠিক তখনই ছোট বউ আহানা সামনে এসে দাঁড়ালো। একটা মেয়ে যে এতদিন চুপ করেছিল, আজ একা একাই পুরো পরিবারের সামনে বলে দিল, আপনাদের কারোর অধিকার নেই সতু মামাকে অপমান করার। দুর্গামায়ের চোখে জল, পল্টু দাদার রেগে আগুন। ছোট আর অন্যরা চক্রান্ত শুরু করেছে। আহানা কি একা পুরো পরিবারের বিরুদ্ধে লড়তে পারবে? পুলিশ টাকার হুমকি, ডিভোর্সের কথা, আর মহাষ্টমীর পূজার মাঝে এই তুমুল লড়াইয়ের শীষ কোথায়? আজকের এপিসোডে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে শেষ পর্যন্ত বসিয়ে রাখবে। চলুন দেখি পুরো গল্প। হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো বড় ঘরের ছোট বউ এপিসোড 103 নিয়ে। মহাষ্টমীর দিনে পুরো বাড়িতে দুর্গাপূজার আয়োজন চলছে, কিন্তু বাইরের শান্তির আড়ালে ভিতরে চলছে তুমুল ঝড়। সতুমামা বাড়িতে এসেছেন, দুর্গা মায়ের ছোটবেলার পরিচিত, কিন্তু পল্টু দাদার কাছে তিনি একজন বাইরের লোক মাত্র। পল্টু দাদা রেগে বলে উঠলেন, যাদের এই বাড়িতে কোনো অধিকার নেই তাদের কথা বলারও কোনো অধিকার নেই। সতুমামা চুপ করে সব শুনছিলেন, কিন্তু আহানা আর দুর্গামা এটা সহ্য করতে পারলেন না। আহানা সোজা পল্টু দাদার সামনে গিয়ে দাঁড়ালো এবং বলল, এই বাড়ি দুর্গা মায়ের, মায়ের অনুমতিতে সতুমামাকে নিমন্ত্রণ করা হয়েছে। আপনাদের কারও অধিকার নেই তাকে অপমান করার। যদি এই বাড়িতে কারো সামান্যতম অপমান হয় তাহলে আমি পুলিশ ডাকব। পল্টু দাদা আর ছোটু অবাক হয়ে গেল। আহানার এই সাহস দেখে সবাই হতবাক। দুর্গামা চুপ করে দাঁড়িয়ে সব দেখছেন। তার চোখে জল চলে এসেছে। নিজের ছেলেরা যখন তার অতিথিকে অপমান করছে, তখন তিনি নিজেকে খুব অসহায় মনে করছেন। আহানা সতু মামার দিকে তাকিয়ে আশ্বাস দিয়ে বলল, মামা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই আপনার সাথে আছি। আপনি যদি চান তাহলে এই মহল্লাতেই একটা ভালো ভাড়ার বাড়ি খুঁজে দেব। আপনি এখানেই থাকবেন, আমরা আপনার দেখভাল করব। সতু মামা আবেগ আপ্লুত হয়ে বললেন, যারা আমাকে নিমন্ত্রণ করেছে তাদের জন্যই আমি এসেছি, বাকিদের কথাই আমি কিছু মনে করি না। এদিকে পল্টু দাদা, ছোটু আর অন্য পুরুষরা ফুঁসছে। তারা বলাবলি করছে, এই মেয়েটা আমাদের সব কিছু কেড়ে নিয়েছে, আমাদের বউরা এখন আমাদের কথা শুনছে না। পারো সোজা তার স্বামীকে বলে দিল, আমাকে আর ভয় দেখাবেন না, ডিভোর্স দিতে চাইলে দিন, আমি আর ভয় পাই না। মহাষ্টমীর পূজা শুরু হলো। আহানা আর অন্য বউরা মিলে পুরো দায়িত্ব নিয়েছে। তারা নিজেরাই ভোগ রান্না করছে, মহল্লার সবাইকে নিমন্ত্রণ করছে। মহল্লার মহিলারা এসে বলছেন, আপনাদের বাড়িতে এত বড় পরিবর্তন শুধু ছোট বউ আহানার জন্যই সম্ভব হয়েছে, আগে তো এক কাপ চাও পাওয়া যেত না। দুর্গামা আহানাকে আশীর্বাদ করে বললেন, সবকিছু তোমার জন্যই হয়েছে। আহানা বিনয়ের সাথে উত্তর দিল, আমি কিছুই করিনি, আপনাদের ভিতরেই ইচ্ছা ছিল, আমি শুধু সাহস জুগিয়েছি। পুষ্পাঞ্জলির সময় সতু মামা ফুল দিয়ে বললেন, এখন আমি কিছু খাবো, তারপর সন্ধি পূজায় সাহায্য করব। আহানা তাকে খাবার এনে দিল, কিন্তু পল্টু দাদা আর তার দল চুপ করে বসে নেই। আমরা সহ্য করব না, আহানা যেভাবে সবাইকে নাচাচ্ছে আমাদেরও কিছু করতে হবে। পুরো পরিবার এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে দুর্গা মা, আহানা ও বউরা, যারা পরিবর্তন চায়। অন্যদিকে পল্টু দাদা, ছোটু ও তাদের সমর্থকরা, যারা পুরনো নিয়ম ফিরিয়ে আনতে চায়। মহাষ্টমীর এই পবিত্র দিনে কে জিতবে? পুরনো ভয় নাকি নতুন সাহস? এর উত্তর জানতে পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন।